মানুষের মনে আমি কখনোই সত্যি জায়গা করতে পারিনি। অনেকের কাছে প্রিয় ছিলাম, কিন্তু সেটা শুধু ক্ষণিকের জন্য। প্রয়োজন ফুরিয়ে গেলে সময়ের সাথে সাথে আমি তাদের কাছে অপ্রিয় হয়ে গেছি। কিন্তু জানো কি, সেই অপ্রিয়তার মাঝে আমি নিজেকে হারাইনি। আমি শিখেছি প্রতিটি সম্পর্ক সবসময় স্থায়ী হয় না। কিছু মানুষ আছে শুধুই শিক্ষার জন্য। কখনো কখনো আমাদের মূল্য বোঝার জন্য অন্যের প্রয়োজন হয় না। আমাদের নিজের ভালোবাসা আমাদের নিজের মূল্যের সবচেয়ে বড়। এখন আমি সেই মানুষগুলোকে ধন্যবাদ জানাই, যারা অল্প সময়ের জন্য প্রিয় হয়েছিল। তাদের বিদায় আমাকে শক্তিশালী করেছে, আমাকে নিজের জন্য দাঁড়াতে শিখিয়েছে। এবং আমি জানি একদিন এমন মানুষ আসবে যার হৃদয়ে আমার জন্য চিরন্তন জায়গা থাকবে। একদিন এমন ভাবে হারিয়ে যাব, সব গল্প, সব হাসি, সব কান্না থেমে যাবে। থেমে যাবে আমার অগণিত স্বপ্ন, যেগুলো পূর্ণ হবার আগেই কবর হয়ে যাবে সময়ের বুকে। চিরস্থায়ী নীরবতা এসে আমাকে জড়িয়ে নেবে, আর সেই নীরবতার ভেতরে থাকবে শুধু শূন্যতা। হয়তো কেউ কেউ একটুখানি চোখের পানি ফেলবে, হয়তো কারো নিঃশব্দ দোয়া আমার জন্য আকাশে ভেসে উঠবে। পৃথিবী আগের মতোই চলতে থাকবে, মানুষ ব্যস্ত থাকবে তাদের জীবন নিয়ে। রঙিন সকাল আসবে, নতুন সূর্য উঠবে, কিন্তু আমার আকাশে আর কোনো রোদ উঠবে না। আমার গল্প থেমে যাবে, থেমে যাবে চিরতরে, কোনো বইয়ের অসমাপ্ত অধ্যায়ের মতো। হয়তো আমার কিছু স্মৃতি কারো মনে বেঁচে থাকবে, হয়তো কোনো গান শুনে মনে পড়বে আমার নাম, কিন্তু আমি থাকবো না। আমি হারিয়ে যাব এক অচেনা অনন্তের পথে। তোমাকে পাওয়া এত কঠিন কেন? তোমাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা আমাকে ভোগ করতে হয় কেন? এই দুনিয়ায় এত মানুষ থাকতে আমার কেন তোমাকেই লাগবে? তোমাকে পাওয়ার প্রতিযোগিতায় আমি প্রতিনিয়ত কেন পরাজিত হই? তুমি কি জানো আমি কতটা ভেঙে গেছি একা অপেক্ষা করতে করতে? তুমি কাছে না থেকেও কেন এতটা প্রভাব ফেলো আমার জীবনে? ভেবেছিলাম ভালোবাসা জিতবে একদিন, কিন্তু হেরে যায় আশা। আমার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, শুধু তোমার না পাওয়ার কষ্ট। তোমার মতো কাউকে না পাওয়ার এই ব্যর্থতা আমায় প্রতিটি মুহূর্তে গ্রাস করে। তবু একটিবার যদি বলতে আমি আছি, তাহলে হয়তো সব ব্যথা ভুলে যেতে পারতাম। ভালোবাসা কখনোই পাওয়ার শর্তে বাসা বাঁধে না। ভালোবাসা কখনোই পাওয়ার শর্তে বাধা থাকে না। কিছু সম্পর্ক শুধু অনুভবে বেঁচে থাকার ওপর লেখার জন্য। আমি জানি তোমাকে পাওয়া হয়তো আমার ভাগ্যে ছিল না, কিন্তু তোমাকে ভালোবাসা, এটা ছিল আমার জীবনের সবচেয়ে সত্য আর নিঃস্বার্থ অনুভূতি। সে অনুভূতি নিয়ে হয়তো একদিন নিঃশব্দে হারিয়ে যাব আমি। তবুও তুমি ভালো থেকো তোমার জগতে, তোমার মতো করে। আমার ভালোবাসা কোনো দাবি ছিল না, ছিল কেবল নিঃশব্দ এক অপেক্ষা। তুমি বোঝো ওঠার আগেই আমি এক অচেনা গল্পে পরিণত হয়ে যাব। তো বিশ্বাস করো, আমার হৃদয়ে তুমি ছিলে, আছো আর থাকবে। ভালোবাসা যদি চিরকাল থাকে, তবে আমার অনুভবের নাম তুমি। আমি জানতাম ওর অতীতটা পরিষ্কার নয়, জানতাম ওর চোখের গভীরে একরাশ ঘন অন্ধকার জমে আছে। কোনো একটা মানুষ তাকে ভেঙে দিয়ে গেছে, সেই শূন্যতা নিয়ে সে আজও বেঁচে আছে। হয়তো জীবিত, কিন্তু হৃদয়ের ভেতর মরা। তবু আমি এগিয়ে গিয়েছিলাম, কারণ আমার ভেতরে অনেক রাতের কান্না জমেছিল। আমি জানতাম একটা ভাঙা মানুষকে ভালোবাসতে গেলে নিজের অনেক কিছু বিসর্জন দিতে হয়, আর আমি সেসব দিতে প্রস্তুত ছিলাম। আমি তার হাত ধরেছিলাম এই বিশ্বাসে যে আমি হব তার শেষ আশ্রয়, যে আশ্রয় পাবে আর কাঁদতে হবে না। আমি ভেবেছিলাম ওকে ভালোবাসলে হয়তো সে তার পুরনো দুঃখ ভুলে যাবে। আমার স্নেহে, আমার বিশ্বাসে সে নতুন করে বাঁচতে শিখবে। কিন্তু না, সে কখনোই ভালোবাসতে আসেনি। সে এসেছিল পালাতে, নিজের অতীত থেকে পালিয়ে এসে আমার মনের ভেতরে তার সব কষ্ট ছুঁড়ে ফেলে দিয়ে সে একটু হালকা হতে চেয়েছিল। প্রতিদিন সে আমাকে একটা না দেখা
অপরাধের শাস্তি দিত। আমি জানি না সে মানুষটা তাকে কতটা কষ্ট দিয়েছিল, কিন্তু আমি জানি তার কষ্টের বদলা সে আমার ওপর নিঃশব্দে নিতে শুরু করেছিল। সে আমার চোখে তাকিয়ে কথা বলতো, কিন্তু সেই চোখে আমি ছিলাম না, ছিল সেই পুরনো মানুষটার ছায়া। সে আমায় ভালোবাসি বলতো, কিন্তু সেই শব্দগুলো যেন কষ্টে মোড়ানো বিষ ছিল, যা আমি প্রতিদিন চুপচাপ গিলতাম। আমি সব জানতাম সে এখনো অতীত থেকে বের হতে পারেনি, তবু মেনে নিচ্ছিলাম, কারণ ভালোবাসা তো এমনই হয় না। কিন্তু একদিন বুঝলাম আমি শুধু ওর ব্যথার একটা কাঠামো, যেখানে সে তার সমস্ত ক্ষত ছেড়ে ফেলতে চেয়েছিল। আমার কাঁধে ভর দিয়ে সে তাড়াতে চেয়েছিল, কিন্তু একবারও ভাবেনি এই কাঁধটা কবে ভেঙে যাবে। তার ভেতরে জমে থাকা বিষ সে আমার ভালোবাসার পাত্রে ঢেলে দিত প্রতিদিন। আর আমি মনে করতাম ও হয়তো ধীরে ধীরে বদলাবে, কিন্তু না, ও বদলায়নি। আমি বদলে গেছি। আমি সেই মানুষটি ছিলাম যে হাসতে জানত। আজ আমি নিঃশব্দে শুধু চোখের জল ফেলি। আমি সেই মানুষটি ছিলাম যে ভরসা করতে জানত। আজ আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আমি সেই মানুষটি ছিলাম যে ভালোবাসতে জানত। আজ আমি নিজের ভেতরে কিছুই খুঁজে পাই না। সে তার অতীতের প্রতিশোধ নিতে গিয়ে আমার ভেতরটাকে ধ্বংস করে গেছে। আমি এখনো বেঁচে আছি, কিন্তু যে আমি তার পাশে ছিলাম, যে তাকে আগলে রাখতে চেয়েছিল, সে মানুষটা অনেক আগেই মরে গেছে।